রাধে কৃষ্ণ বন্ধুরা, দেখো সকালে ঝিরঝির বৃষ্টি হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সূর্য মামা এখনো ওঠেনি। বরমশাইকে চা করে দেবো। দেখো কত সুন্দর লাগছে দেখতে বাইরেটা। চা দিয়ে দিয়েছি বরমশাইকে, চা আর বিস্কুট। আমিও নিয়ে নিয়েছি চা। চলো সকালে চাটা খাই। তিনটে বসেছে একসাথে। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া কমপ্লিট। রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় থেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে তো চলে এসেছি, এসে পুজোও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজ তো বরমশাই আবার ডিউটি করেছে, দৌড় দিয়েছে, টিফিনটাও খায়নি, ফল খেয়ে উঠেছে আর ফোন এসছে। জল গরম করে রেখে চানও করার টাইম পাইনি, চলে গেছে ডিউটি। বলেই গেল রান্না করতে না, তো আমি ডাটাগুলো কাটছিলাম। ডাটার তরকারি করে রেখে দিয়েছি, যে কখন যদি বাই চান্স কোনো কারণে আসতে পারে খেতে, তো ডাটা তরকারি করে রেখে দিলাম। আর কিছু করিনি, ভাত কিছু করিনি, যদি আসতে পারে তখন দেখা যাবে। কারণ মনে হয় না আসতে পারবে বলে, এই ডিউটিটা বলে সারাদিনেরই ব্যাপার। এবার দেখা যাক, অবস্থা বুঝে ব্যবস্থা। কালকের তরকারি ছিল, ওটাই ভেবেছিলাম টিফিন দিয়ে দেবো, তো ওটাকে গরম করে রাখা আছে। দেখি মুড়ি দিয়ে খেয়ে নেবো। চন্দনা তখনও কাজ করতে আসে, ও আস্তে আস্তে একটা রাস্তার ধারে ঘর হলেই এক জ্বালা, বাসের আওয়াজ, গাড়ির আওয়াজ, 24 ঘন্টা কিছু না কিছু। চলো এইদিকের কাজগুলো এগিয়ে যতক্ষণ, তারপরে আবার আসছি। এইটা নিয়ে মুড়ি নিয়ে বসেছি, খাই। চন্দনিয়া চা বিস্কুট চলছে, আমারও চা বিস্কুট। দেখো বসে গেছি চা নিয়ে, চা করে রাখাই ছিল, ওটাই গরম করলাম, শুরু করলাম। দেখো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, এখানে একটু হালকা আসতেই হচ্ছে পিটপিট করে। এবার আর একটু জোরে শুরু হলো বৃষ্টি। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তুলসী তলায় প্রদীপও দেওয়া হয়ে গেল, বাইরে এখনো অন্ধকার হয়নি, দিয়ে দিয়েছি পুজো। দিয়ে দিয়েছি চা, চা আর গাঠিয়া। আমিও চা নিয়ে নিয়েছি। তাহলে তো যেতে হবে জিনিস আনতে। দুজনে বেরিয়ে গেছি ফলের বাজার করতে। পুজোর কালকে পুজো আছে, পূর্ণিমা, সেই বাজার করতে বেরিয়ে গেছি। শরৎদার দোকানেই চলে যাচ্ছি, একসাথে সব কিছু পেয়ে যাব, ওখান থেকেই বাজার করে নিয়ে চলে আসবো। দেখো চলে এসেছি কল্যাণপুরে ফলের বাজার করতে। ফল নেওয়ার জন্য শরৎদার দোকানে এবার চলে এসেছি বাবনের দোকানে গামছা নেওয়ার জন্য। এই গামছা, সুপারি আর বাদ বাকি জিনিস ঘরে আছে, বাবন দিয়ে দিচ্ছে। বাজারে ফাঁকাই ছিল, তাড়াতাড়ি হয়ে গেল। আমাদের
নাও দুটো দেবে, হ্যাঁ দুটো বড়টা। দুটো থেকে এসে দেখো ভাত বসে দিয়েছি, এখানে আলু সেদ্ধ হচ্ছে আর দিনের তরকারি আছে। এইটা আমাদের দুজনের রাতের খাওয়া হয়ে যাবে। দিয়ে দিলাম রাতের খাবার, গরম গরম ভাত আর ডাঁটাগুলো দিনে কেটে রেখেছিলাম সেটারই তরকারি করে রেখেছিলাম। আর এখন করলাম টমেটো আলু সিদ্ধ দিয়ে মাখা, কাঁচা লঙ্কা কুচিয়ে। সারাদিন খাবার খাইনি, চলো খাওয়া দাওয়া করি। গ্যাস মুছে নিয়েছি, গ্যাস মোছা কমপ্লিট, রাতে সব কাজই কমপ্লিট হয়ে গেছে। বরমশাই শুতে চলে গেছে, টেবিল মোছা হয়ে গেছে। রাতের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। বরমশাই ডিউটি থেকে এলে গিয়েছিলাম পুজোর বাজার করতে, কারণ অনেকটাই রাতে এসেছিলো, কালকে আবার চলে যাবে সকাল থেকে ডিউটি। তো ওই জন্য বরমশাই বললো তো আগে গিয়ে পুজোর বাজারটা করে চলে এলাম। অল্প স্বল্প বাজার, টাইম লাগেনি, যেতে আসতেই যা টাইম লেগেছে। ব্যাস ঘরে এসে ভাত চাপিয়ে দিলাম আর একদিকে আলু সিদ্ধ আর টমেটো সিদ্ধ চাপিয়ে দিলাম। তরকারি তো ছিলই দিনে, ওইটা দিয়ে রাতের খাওয়া হয়ে গেছে। রাতের সব কাজও কমপ্লিট হয়ে গেছে। করে রাখলো বাজারটা, কারণ কালকে সকালে তখন হয়তো মুশকিল হয়ে যাবে, বরমশাই ডিউটি আছে, ডিউটি যাবে, তখন আবার আমাকে সেই নামতে হবে। ওই জন্য একেবারে সব বাজার করে নিয়ে চলে এসেছি। ছেলেগুলোও নাই যে তারা এনে দেবে। আর পুজোর দিনকে বারবার নিচে নামতে আমার খুব অস্বস্তি লাগে, শরীরটাও পারে না। তো ওই জন্য বরমশাই যতটা পারে চেষ্টা করে সব কাজ এগিয়ে দিয়ে যাওয়ার। তো কালকেও সকাল সকালে ডিউটি যাবে, কখন আসবে কোনো ঠিক নাই, তাড়াতাড়িও চলে আসতে পারে, দেখা যাক কি হয়। এবার খোকনদা তো আসবে 1টা-3টা নাগাদ, পুজো হয়ে যাবে কালকেই। কালকে সকালে লাগছে, পরের দিনকে সকালে ছেড়ে যাচ্ছে। তো কালকেই খোকনদা পুজো দিয়ে দেবে। চলো বন্ধুরা, এদিকেও আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই রাত হয়েছে। অনেক অনেক ভালোবাসা নেবে বন্ধুরা। আর এদিকে দেখবে এক ফোঁটা বৃষ্টি হয়ে আরও যেন গরমটা ধরেছে। সকালেও হয়েছে ঝিরঝিরে বৃষ্টি, দুপুরবেলাতেও হয়েছে, আবার সন্ধ্যেবেলাতেও হালকা একটু, ব্যাস, আর কোনো বৃষ্টি হয়নি। বন্ধুরা অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।